ক্যাম্পে নিয়ে আসার এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল সে বিএনপির ছায়াতলের ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা 1500 টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগে দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর 5 তলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপর আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা এই ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্টুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। কোথা থেকে উদ্ধার হয়েছে একটু বলে দেন। অতীতে ওর বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল? ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকায় স্থানীয় মানুষদের কাছে যে ওকে যে আজকে ধরা হয়েছে সে ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি, আমরা যেটা জানতে পারলাম। তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তো সেটারই একটা পদক্ষেপ। ওর বিরুদ্ধে এখন প্রমাণাদি সাপেক্ষে আইনানুগ যে ব্যবস্থা সেটা এখন পরিচালনা করা হবে আর কি। এখন ধন্যবাদ। আর কিছু তো মনে হয় না? আপনার পুরো নামটা একটু আরেকটু। আমার পুরো নাম আমি বলা যাবে না, আমি ক্যাম্প কমান্ডার মাগুর আর্মি ক্যাম্প। ঠিক আছে, ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। বর্তমান আমাদের বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজিতা, ইভেন আপনারা দেখতেই পারলেন যে সেনাবাহিনীর মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে গ্রামবাসী এখন আপনারা অনেকটা স্বস্তি বোধ করতেছে, এদেরকে গ্রেফতার জহরনাকি করছে। এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা। একটা কথা মাথায় রাখতে হবে বর্তমান বিএনপিকে, যে বর্তমান দলের ভিতরে এই ধরনের যারা নাকি দলের নাম ভাঙিয়ে কিংবা দলকে প্রতিনিয়ত নিজের আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিনিয়ত দলকে যেভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে, এগুলাকে বিএনপিকে কন্ট্রোল করতে হবে। আর বিএনপি যদি এগুলা কন্ট্রোল না করতে পারে তাহলে আগামী দিনে সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটা যে আসলে আঘাত আনতে পারে এই ধরনের ঘটনাগুলা, এগুলা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। বর্তমান আপনার বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি নিজে পর্যন্ত বলতেছে যে কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, লুটপাট, দখলবাজিতা, এগুলা সহ্য করা যাবে না বা এগুলা প্রশ্রয় দেওয়া যাবে না। যদি দলের ভিতরে কেউ থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো বর্তমান আসলে তারা তো আইনের আওতায় আনতে পারতেছে না, কিন্তু সেনাবাহিনী ইভেন এলাকাবাসীর আপনার সহযোগিতায় সেনাবাহিনী এদেরকে আটক করছে। তো এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা। দেখেন ভাই, ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত অনেক দূর। শুধু যে একটা ঘটনা তা তো কিন্তু না, বর্তমান বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহর হইতেছে, অহর। কয় জায়গায় বা সেনাবাহিনী যায়া আপনার গ্রেফতার করতে পারে, কয় জায়গায়? বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই ধরনের পাতি নেতা, ইভেন যারা নাকি বিএনপির সভাপতি আছে, তাদের অত্যাচারে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ তাদের ঘুম হারাম হয়ে গেছে রাতের। এগুলাকে কন্ট্রোল করতে হবে। আর যদি না করতে পারে তাহলে সামনের নির্বাচনে বিএনপি যে কতটা আসলে মানে ভুক্তভোগী হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে যাই হোক, এটা আসলে বিএনপিকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে, এদের লাগাম ধরতে হবে। না হলে আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির চরম একটা অবনতি কিন্তু আমরা দেখতে পারতেছি। এর দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।